গুরুচরণ আশ্রয় করতে হবে। সৎগুরু পাওয়ে ভেদ বাতাবে, জ্ঞান করো উপদেশ, कैला की मैला छूट जावे जब आग कर परवेश। ও মা, কয়লা রং কেমন হয় গো? সাদা হয়? কয়লা রং কেমন হয় গো? ও মা, আমার সাথে কথা বলতে হবে, লজ্জা করবেন না। আমি হচ্ছে আপনার ঘরের মেয়ের মতো, লজ্জা করবেন না। বলুন তো কয়লা রং কি হয়? হ্যাঁ, কয়লা রং কালো হয়। আপনি যতই সাবান দিন, যতই সোডা দিন, যতই যাই কিছু দিন, কয়লা রং কিন্তু কালোই থাকে। তখন সাদা হবে না আগ করে পরবেশ। আপনি যখন কয়লাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন, আগুনের মধ্যে দিয়ে দেবেন, তখন কিন্তু এই কয়লাটা অগ্নির বর্ণে হবে। তদ্রূপ আমাদের এই মানব দেহ, আমরা মায়ার চেন দিয়ে বাঁধা আছি। আমরা সব স্বরূপ সত্তা ভুলে গিয়ে মায়ের দাস হয়ে বসে আছি। এই অন্ধকার থেকে দূরীভূত করবার জন্য ভগবান নেমে এসেছিলেন মাগে। তাই আমাদেরকে আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সৎ সঙ্গ করলে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গ করলে পদে পদে সর্বনাশ। তাই কি বলছেন গো, जिसका जीवन में मिला सत्संग है उसका हर हरि आनंद ही आनंद है। সকলে মিলে তালি দিয়ে जीवन में गुरु नमः